সত্যি বলছি আমি ভাবতেই পারিনি এটা খেতে এতটা টেস্টি হবে। আর আমার মেয়ে একটা খাওয়ার পর রাত ১২টার সময় আমার তো মাথাটাই নষ্ট করে দিচ্ছে। তার নাকি এমন একটা বার্গার আবারও চাই। তবে এই বার্গারটা বানানো কিন্তু ভীষণ সহজ। এখানে আমি ৪ পিস হাড় ছাড়া মাংস নিয়েছি। মাংসগুলোকে মাঝখান থেকে কেটে একটু লম্বা মতো আর পাতলা করে নিয়েছি। এবার মাংসের মধ্যে একে একে স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর একটুখানি সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা ডিমের সাদা অংশটাকে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়ে ১০ মিনিটের জন্য রেখে দেবো। এদিকে একটুখানি ময়দার মধ্যে ১ চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে তাতে স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মেখে রাখা চিকেনগুলো থেকে একটা একটা করে নিয়ে এইভাবে ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আর চিকেনের মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো থাকবে সেগুলোকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এবার এদিকে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে চিকেনগুলোকে ছেড়ে দিয়ে চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে তুলে নেব। এইদিকে দুটো বান নিয়েছি আর বানগুলোকে মাঝখান থেকে কেটে ২ টুকরো করে নেব। এবারে বানের নিচের অংশটাতে দিয়ে দেবো একটুখানি সস। এখানে আমি টক ঝাল মিষ্টি যে টমেটো কেচাপটা আছে সেটার সঙ্গে একটুখানি মেয়োনিজ মাখিয়ে নিয়েছি। সসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এক এক করে প্রথমে ক্রিস্পি চিকেন, তার উপরে একটু পেঁয়াজ কুচি আর একটা করে চিজ স্লাইস দিয়ে তার উপরে বানের ওপরের অংশটা দিয়ে ঢেকে দেবো। এবার এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প একটু বাটার ভালোভাবে লাগিয়ে নিলাম। আর এবার একদম লো আছে বার্গারগুলোকে এক এক করে বসিয়ে একটু ঢেকে দিয়ে ৩ থেকে ৪ মিনিট মতো রান্না করলে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে দাও। একটা সত্যি কথা বলবো, আমার না মিও মোড়ের বার্গারের থেকে মিও মোড় থেকে নিয়ে আসা বান দিয়ে নিজের হাতে এই বার্গারটা সব থেকে বেশি টেস্টি লেগেছে। তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করো।